প্রথমে বলবো সত্যি আমরা 22রা খুবই বঞ্চিত। আমরা স্বচ্ছভাবে টেট দিয়েছি, আমাদের কাছে ওএমআর আছে, আমাদের কাছে প্রশ্ন আছে, আমাদের কাছে টেট সার্টিফিকেট আছে, তা সত্ত্বেও আমরা দীর্ঘ 6 বছর বঞ্চিত। বিভিন্ন সময়ে বিভিন্ন টেট থেকে নিয়োগ হয়েছে, কিন্তু যেখানে একমাত্র স্বচ্ছ টেট, যাদের কাছে ওএমআর আছে, যাদের কাছে প্রশ্নপত্র আছে, যাদের কাছে টেট সার্টিফিকেট আছে, সব কিছু আছে, তাদেরকে একটা বঞ্চনার শিকার করা হয়েছে। সেই 2022 সালে 11 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল এবং ফেব্রুয়ারি মাসে আমাদের রেজাল্ট বার হয়েছিল। তারপর থেকে আজ 6 বছর, আজ 6 বছর আমরা রাস্তায় পড়ে আছি। কখনো আন্দোলন, কখনো ডেপুটেশন, কখনো হাইকোর্ট, কত কি করেছি। 22 টেট পাস পরীক্ষার্থীরা এত আন্দোলন করেছে যে ইতিহাসে আজ পর্যন্ত যা টেট হয়েছে সেই টেট প্রার্থীরা করেনি। তবু 22 টেট বঞ্চিত কেন? 2012 সাল থেকে নিয়োগ হয়েছিল, মানে ভ্যাকান্সি ছিল 35,559 জন, সেখান থেকে প্রায় 17,000 নিয়োগ হলো। 14 থেকে 2016 সালে 42,000 নিয়োগ হলো, আবার 2020 সালে 16,500, 17 টেট থেকে 2022 সালে 11,765 জন নিয়োগ হলো। প্রতিটা টেট নিয়োগ পাচ্ছে, প্রতিটা টেট ইন্টারভিউ সুযোগ পাচ্ছে, কেন 22-এর সঙ্গে এরকম চরম বঞ্চনা? আমরা যে কবারই পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি বলেইছিলেন আমাদের যে 23 তোমাদের সঙ্গে আসবে না। উনি যা আমাদেরকে বলেছিলেন আমরা সরাসরি সেটাই বলেছি। এইবার যদি উনি ওনার কথা খেলাপ করে, উনি যদি ওনার কথা না রাখতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব আপনারাই বলুন। আপনি একটা আধিকারিকের কাছে যাচ্ছেন, আপনাকে বলল যে আমরা এই আপনাদের জন্য ব্যবস্থা গ্রহণ করছি, তাহলে আপনি বাইরে এসে তো সেগুলোই বলবেন না বানিয়ে বলবেন? আমাদেরকে যা বলা হয়েছিল আমরা প্রতিনিয়ত একদম কোট আনকোট সেটাই বলেছি, কিন্তু আজ আমরা বঞ্চিত। উনি ওনার কথা রাখতে পারেনি, তাই আমরা ইতিমধ্যে আইন বিষয়ে পরামর্শ নিচ্ছি এবং 10 তারিখে আমরা বাধ্য হয়ে কালকের 23 জেলা অ্যাডমিন প্যানেল রাত্রি 1টা পর্যন্ত আমরা মিটিং করে সকলের সম্মতিক্রমে আমরা আগামী 10 তারিখ শুক্রবার আমরা আইন অমান্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। এক প্রকার বাধ্য হয়ে। আমরা তো চেয়েছিলাম সরকারের দিকে তাকিয়ে, পর্ষদের দিকে তাকিয়ে আমরা চেয়েছিলাম এখন আমরা আন্দোলন করব না, যেহেতু একটা গণতন্ত্রের উৎসব চলছে, কিন্তু আমাদেরকে বাধ্য করা হলো রাস্তায় নামতে। তাই 10 তারিখ এখনো যারা খালি ফেসবুকে বিপ্লব করেন, হোয়াটসঅ্যাপে বিপ্লব করেন, কিন্তু কাজ আন্দোলনে আসেন না, শীত ঘুম দিচ্ছেন, আপনাদেরকে বলছি জেগে উঠুন। এরপর না হলে 23 স্টেট চলে আসবে, 24 স্টেট চলে আসবে, 25 স্টেট চলে আসবে, 26 স্টেট চলে আসতেই পারে। তখন আমাদের দোষ দেবেন না, কারণ 23 জেলা অ্যাডমিন প্যানেল যেটুকু দায়িত্ব, সেই দায়িত্ব সহকারে কাজ করছে, প্রতিদিন রাত 1 করে কাজ করছে। সবকিছু আমাদের হাতে নেই, কোর্ট আমাদের হাতে নেই, পর্ষদ কি করতে পারে না পারে সেটা আমাদের হাতে নেই। আমরা যেটা আমাদের কর্তব্য, আমরা যেটা পারি, আমরা সেইটুকুই আমরা করব। আমরা ঈশ্বর নয়, ভগবান নয়, আমরা আল্লাহ নয়, আমরা মানুষ। আমরা কোনো ম্যাজিক করতে পারবো না, কালকেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশন আনতে পারবো না। আমাদের হাতে যেটুকু আছে আমরা সেটুকুই করতে পারি। প্রতিনিয়ত চেষ্টা করছি। এই যে ভোটের সময়ও আমরা বাড়িতে বসে থাকবো না বলে আমরা ডেপুটেশন কর্মসূচি, প্রতিটা লোকসভা কেন্দ্রিক বিরোধী প্রার্থী হোক আর শাসক দলে হোক, আমরা কিন্তু ডেপুটেশন কর্মসূচি নিয়ে প্রতিটা জেলা তাদের হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যে আমরা প্রতিটা জেলা ডিপিএসসি কর্মসূচি করেছি এই ভোট আবহের মধ্যে। তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে তোমাদের নিয়োগ হবে, তোমাদের ইন্টারভিউ হবে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। তাই এক প্রকার বাধ্য হয়ে আমরা 10 তারিখে রাস্তায় নামছি। 10 তারিখে
নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে। আমাদের সঙ্গে আর বঞ্চনা আমরা সহ্য আর করবো না। তার জন্য সকলকে আসতে হবে, সকলকে নামতে হবে। এই বাড়িতে বসে ফেসবুক বিপ্লব করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে বিপ্লব করা, এটা বন্ধ করতে হবে। এই সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আজ যে পরিস্থিতি, এই যে 23 স্টেটকে আমাদের সঙ্গে নিয়ে আসছে চাইছে, এটা পরিকল্পনা, এর জন্য 22-এর ছেলেরা দায়ী, 22-এর মানে হবু শিক্ষক শিক্ষিকারা দায়ী। কারণ আমাদের মধ্যে আমরা পাস করেছি 1.5 লাখ, সেখান থেকে আমরা তো এখন আছি 34-35 হাজার আছি। সেই আন্দোলনে যাচ্ছি আমরা কতজন, হার্ডলি 3000, হার্ডলি 2000, ফান্ডিং দিচ্ছি কতজন, 2000, বাদ বাকি জন কোথায়? তাদের কি চাকরিটা দরকার নেই? আর আমরা যারা 23 জেলা অ্যাডমিন প্যানেলে আছি, দিন রাত এক করে মরে যাচ্ছি, মানে টেনশনে ঘুম হয় না। 1টা 2টো অবধি মিটিং করছি, আলোচনা করছি, ওই গ্রুপে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কার কাছে ডেপুটেশন দিতে হবে, কালকে কোন লয়ারের কাছে যাব, শুধু এই চিন্তা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেও আমাদের অনেকে প্রশ্ন করে যে দাদা আপনারা কি করছেন। শুনলে খুবই দুঃখিত, মানে খুবই দুঃখ হয়, কিন্তু কি করব, অনেক কিছু শুনতে হবে। অনেক কাজ করলে অনেক কিছু শুনতে হয়, বাড়িতে বসে থাকলে কিছু শুনতে হয় না। তাই সকলের কাছে হাত জোর করছি, নত মস্তকে অনুরোধ করছি, যদি নিজের স্বপ্নটা পূরণ করতে চাও, যদি মনে হয় যে আমি শিক্ষকতা করব, আমার শিক্ষকতার চাকরিটা খুবই দরকার, আমার পরিবার এর উপর নির্ভর করছে, আজ এই যে বেকারত্বের যন্ত্রণা তীরে কুড়ে খাচ্ছে, এর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, পরিবারের পাশে দাঁড়াতে হবে, নিজের স্বপ্নটা পূরণ করতে হবে। তার জন্য পথে নামতে হবে। 10 তারিখে পথে নামে হয়তো ওই দিনে ইন্টারভিউ আসবে না, আবার আসতেও পারে। কারণ পর্ষদ চাইলে সব কিছু করতে পারে, পর্ষদ চাইলে আজকে ইন্টারভিউ আনতে পারে। আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে, আমাদেরকে পর্ষদকে দেখাতে হবে যে আমরা এইভাবে এটা মেনে নিচ্ছি না। 23 স্টেট যে আমাদের সঙ্গে আসতে চায়, যে পরিকল্পনা করছেন, সেটা আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই প্রতিবাদ জানাতে, নিজের অধিকার বুঝে নিতে আগামী 10 তারিখ শিয়ালদায় আসুন সকাল 11টার মধ্যে। সেখান থেকে আমরা আমাদের পরিকল্পনা, আমাদের কর্মসূচি জানাবো। কেউ ভয় পাবেন না, ভয় পেলে চাকরিটা হবে না। অনেকে হয়তো ভয় পাবে, ভোটের আবহাওয়া কিচ্ছু হবে না। আপনারা দেখছেন ইতিমধ্যে আবার প্রাইমারি আন্দোলন করেছে, এসএসসি আন্দোলন করেছে, কিচ্ছু হয়নি। আরে আমরা তো বেকার, আমরা আমাদের বেকারত্বের যন্ত্রণা নিয়ে যাব। আমাদের সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, যে বঞ্চনা করা হয়েছে, যে আমাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে যে 23 স্টেট আমাদের সঙ্গে আসবে না, সেই আশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে, মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে যাব। আমাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেই প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যাব আমরা। নিজের বেকারত্বের যন্ত্রণা, নিজের পরিবারের নিজের মানসিক অবস্থা যে তিলে তিলে কুড়ে খাচ্ছে, তার বহিঃপ্রকাশ করতে যাব আমরা। সময় আছে, যদি এখনো 23 থেকে রেজাল্ট বার হয়নি, শুধু আনসার কি দিয়েছে, এখন অফিসিয়াল রেজাল্ট বার করেনি। হয়তো আমরা আন্দোলন করলে, একটা চাপ সৃষ্টি করলে, সেখানে যদি আমরা 3000 জমায়েত করতে পারি, তাহলে হয়তো আমাদের ইন্টারভিউ আসতে পারে। ভোটের সময় সরকার ভাবতে পারে। আর বাড়িতে যারা আন্দোলনে আসবেন না, বাড়িতে বসে থাকবেন, তাদেরকে বলছি গ্রুপে একটা মানে কোনো কিছু করবেন না। কারণ আপনারা শুধু ফেসবুকে বিপ্লব করবেন, হোয়াটসঅ্যাপে বিপ্লব করবেন, কার্যক্ষেত্রে আসবেন না, আন্দোলনে আসবেন না, ফান্ডিং দেবেন না। এইরকম সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। যারা কাজ করছে, যারা দিন রাত এক করে কাজ করছে, তাদের মনে আঘাত লাগে। তাদের মনে আঘাত লাগে। এই যে 23 জেলা অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে, বিদেশদা থেকে শুরু করে, পার্থজিৎ থেকে শুরু করে, হাফিজুর রহমান থেকে শুরু করে, মোহিত থেকে শুরু করে, অনিমেষ থেকে শুরু করে, ইন্দ্রজিৎ থেকে শুরু করে, অক্ষয় থেকে শুরু করে, সাধন থেকে শুরু করে, রাজলক্ষ্মী থেকে শুরু করে, নন্দিতা, অদিতি, সুদেশনা, সবাই, মানে 23 জেলা অ্যাডমিন প্যানেল, অনেকের নাম আমি বলতে পারলাম না, সবাই কিন্তু দিন রাত পরিশ্রম করছে। আপনারাও অনেক সাধারণ প্রার্থী আছে, যেমন নদিয়ায় কিছু দিদিকে দেখলাম, বোনকে দেখলাম, তারা ডেপুটেশন দিল। তাদের পরিশ্রমকে আমি নতমস্তকে কুর্নিশ জানাই, তারাও এগিয়ে আসছে। আর একদল আছে যারা বাড়িতে বসে ফেসবুকে বিপ্লব করছে।
এমন অনেক সময় হয়েছে যে হাইকোর্টে গেছি সকাল সেই 7টার সময়, বাড়ি থেকে বেরোই তো অনেক আগে, বাড়ি এসেছি 11টায়, সারাদিনে ছাতু খেয়ে কাটিয়ে দিয়েছি, এক গ্লাস ছাতু খেয়ে কাটিয়ে দিয়েছি, যে লয়ার ডাকবে, এই ডাকবে, ওই ডাকবে করে। এগুলো কি আমাদের কোনো মানে অবদান নেই? এরপরেও যখন কোনো মানে বাজে বাজে মন্তব্য শুনি খুব কষ্ট হয়। কি হচ্ছে, কি লাভ, কি থেকে কি লাভ? তাই সকলকে বলছি 10 তারিখে আসুন। আমরা যদি ওখানে মিনিমাম 3000 জমায়েত করতে পারি, এসএসসি যেমন দেখেছেন জমায়েত কিরাম হয়েছিল, তারা যদি পারে আমরা পারবো না কেন? তারা যদি পারে আমরা পারবো না কেন? এই প্রশ্নটা নিজেকে করুন। আরে আপনাকে বঞ্চনা করা হয়েছে আপনার জন্য, আপনি তার জন্য দায়। আপনি আন্দোলনে আসেননি, আপনি আপনার অধিকার নিয়ে সচেতন নয়, তাই আপনাকে বঞ্চনা করার সুযোগটা পাচ্ছে। আমরা যদি কোনো একটা আন্দোলনে বা আন্দোলনের ঝাঁজ বাড়াতে পারতাম, 3000 4000 জমায়েত করতে পারতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আর যারা বলছিলেন কেসগুলো রিক্রুটমেন্ট কেস বা এইসব কেস, তারা কেস গ্রুপ আপডেটে দেখে নেবেন কি অবস্থায় আছে। কেসটা প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজাল্ট এসেছিল, সেখান থেকে উনি মানে করলেন, নানান ধরনের টানবাড়ান করে উনি বিচারপতি ছেড়ে দিলেন। তারপরে রাজাশেখর মান্থার ঘরে গেল, সেখান থেকে ওনাকে মামলাটাকে মেনশন করা হলো, আপগ্রেড মোশনে আনা হলো। তারপরে যেই 2009 কেসটা চলে এলো, এবং এই সমস্ত 2009 থেকে শুরু করে 22-এর প্রশ্নমূল মামলা, তারপর থেকে রিক্রুটমেন্ট মামলাটা আমাদের একটু সময় লাগছে। আমরা এর জন্য কতদিন যে ছুটিয়েছি, বিশেষ করে অনিমেষ, আমি, বিদেশ দা, পার্থজিৎ, সবাই কিন্তু বারংবার করে গেছি কোর্টে। কেউ অনেকে বলে কোর্টে ছবি তুলতে যায়। আরে কারুর এরকম ফালতু সময় আছে? কারুর ফালতু সময় আছে যে করে আমরা ছবি তুলতে যাব? এই যারা এই প্রশ্নগুলো করে, যারা এইভাবে মানে বলে না, তারা আর যাই হোক শিক্ষক নয়, তাদের মানসিকতা হচ্ছে একদম পুরো নিম্নবিত্তের। তাই সকলকে হাত জোর করছি, দিদি, বোন, ভাই, দাদা, সকলকে কাছে হাত জোর করছি, 10 তারিখে আসুন। আর অনেকে আমাকে ফোন করেছিল, দাদা ওটা জুম্মাবার, বলছি আমরা ওটা জুম্মাবার জানতাম, কিন্তু কি করব, এরপরে উত্তর 24 পরগনার ভোট ঘোষণা হয়ে যাবে, সেখানে টোটাল মানে পুলিশ ফোর্স থেকে শুরু করে সব কিছু চলে আসবে। তার জন্য বাধ্য হয়ে বেকারত্বের যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা, এর বাইরে আর কিছু হয় না, এর বাইরে আর কিছু হয় না। সেই যন্ত্রণার জন্যই আমার যে সমস্ত মুসলিম দাদারা আছে, ভাইয়েরা আছে, বোনেরা আছে, আপনারা আসুন, ওইখানেই আমরা আমাদের ধর্ম পালন করব। ধর্ম হচ্ছে একটা পবিত্র জিনিস, সব জায়গায় পালন করা যায়। আপনারা আসুন, নিজের অধিকার নিয়ে সচেতন হন, না হলে এইভাবে সরকার, এইভাবে পর্ষদ আমাদের নিয়ে খেলা করবে, এইভাবে 23 স্টেট ঢুকিয়ে দেবে আমাদের মধ্যে। এখনো 23 স্টেটের রেজাল্ট বার হয়নি, আনসার কি দিয়েছে, রেজাল্ট বার করেনি। না হলে 24 স্টেট নিয়ে নেবে, না হলে 25 স্টেট নিয়ে নেবে, 26 স্টেটও হতে পারে। কারণ পর্ষদের যা চিন্তাভাবনা নিজের অভিজ্ঞতা থেকে দেখছি যে বিধানসভা পর্যন্ত টানতে পারে, কিন্তু সেটা আমরা হতে দেব না, সেটা আমরা হতে দেব না। প্রতিটা টেট তারা নিয়োগ পেয়েছে, আমরা কেন? আমরা কি অপরাধ করেছি? আমরা কি স্বচ্ছ বলে? আমাদের কাছে কি ওএমআর আছে? আমাদের কাছে প্রশ্ন আছে, তাই আমরা যোগ্য? তার জন্য কি আমরা বঞ্চিত? তার জন্য কি আমরা বঞ্চিত? মাননীয় গৌতম পাল বাবু, সভাপতি মহাশয়, এবং যে সমস্ত আধিকারিকরা এই লাইভ দেখছেন, তাদের কাছে অনুরোধ, আপনার বাড়ির ছেলেরা হলে আপনারা কি করতেন? আমাদেরও বাবা আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও বেকারত্ব কুড়ে কুড়ে খায়, আমাদেরও বাবার কথা শুনতে হয়, আমাদেরও সমাজে চলতে গেলে অনেক লাঞ্ছনা, অনেক শিকার হতে হয়। আর কতদিন বয়ে বেড়াবো আমরা? আর কতদিন? একটা মানুষের একটা ধৈর্য শক্তি আছে, যতদিন না কোনো মানে ভুল পদক্ষেপ নেব, যতদিন না এই ধরো এই বেকারত্ব যন্ত্রণা সহ্য না করতে পারে, কোনো যদি কিছু করে বসি, কোনো ভুল পদক্ষেপ নিই, তখন কি সরকার নড়ে বসবে? আপনাদের বাড়িতেও সন্তান আছে, আপনাদের পরিবার আছে, তাদের সঙ্গে যদি এরকম করা হতো, তাহলে আপনারা কি করতেন বলুন?
আমরা কেউ সুখ করে রাস্তায় নামে না, কেউ শখের রাস্তায় নামছে না। আমাদেরকে বারংবার বলেছিলেন আপনারা যে আমাদের ইন্টারভিউ নেবেন, 23 স্টেটকে আলাদা করবেন। কোথায় গেল আপনাদের কথার দাম? কোথায় গেল? আপনারা একটা আধিকারিক বড় বড় পদে বসে আছেন, এই সমস্ত মানে আপনাদের সন্তান তুল্য ছেলেদের সঙ্গে এইভাবে আচরণ করতে, তাদেরকে বঞ্চনা করতে, তাদের সঙ্গে প্রতারণা করতে আপনাদেরকে বিবেকে একবারও দংশন করলো না? একবারও দংশন করছে না? মনুষ্যত্ব কোথায় গেছে আপনাদের? বিবেক বোধ মনুষ্যত্ব কোথায় গেছে? এর শেষ হয়তো একদিন হবে, কিন্তু এই যে এগুলো আমাদের সঙ্গে করছেন, এগুলো ঠিক করছেন না। সকলকে অনুরোধ করছি, আবার অনুরোধ করছি, নিজের অধিকার সম্পর্কে বুঝুন, গর্জে উঠুন, আন্দোলনে আসুন। এখনো 23 স্টেজের সবে অফিসিয়াল আনসার কি দিয়েছে, এখনো রেজাল্ট দেয়নি, এখনো সময় আছে আমাদের। বাড়িতে বসে থাকলে কোনোদিন সমস্যার সমাধান হয় না। এই ফেসবুক বিপ্লব করলেন, 2-4টে কথা বললেন, মানে কন্ট্রোভার্সি তৈরি করলেন, কি হবে? যারা কাজ করছে, যারা আপনাদের জন্য যারা খাটছে, তাদের মানসিকতা ভেঙে যাবে যে কাদের জন্য কাজ করছে, কি লাভ? তাদের মানসিকতা দুর্বল হয়ে যাবে। কেউ যারা পরিশ্রম করছে আপনাদের জন্য করছে, এইটুকু আপনারা মাথায় রাখবেন। যে কোনো পরিশ্রম করুক, ছোট হোক বড় হোক, সব কিছু পয়সার ভালোর জন্য করা হচ্ছে। আর সব কিছু আমাদের হাতে নেই, কোর্ট আমাদের হাতে নেই, পর্ষদ আমাদের হাতে নেই। আজ বলে দিলাম কোর্টকে কালকে মামলা তুলুন, এটা হিয়ারিং করতে হবে, এটাকে শুনানি করতে হবে, এরকম হয় না। নির্দিষ্ট প্রসিডিউর আছে, কাল এরকম ছুটে যায়, পায়ের ছুটি ছিঁড়ে যায়। সব কিছু বুঝবেন, যে কোনো কথা বলার আগে একটু বুঝবেন, একটু চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, কথা অবশ্যই বলুন, কিন্তু একটু ভেবে চিন্তে বুঝে বলুন। এমন কোনো কথা বললেন যেখানে যারা কাজ করছে তাদের মনে আঘাত লাগলো, সেটা একদম কাম্য নয়। সকলকে অনুরোধ করছি, একটু ধৈর্য ধরো। সবার এক পরিস্থিতি, কেউ ভালো নেই। তোমারও যে অবস্থা, আমারও তাই অবস্থা, বিদেশদারও তাই অবস্থা, পার্থজিতেরও তাই অবস্থা। আমরা কেউ ভালো নেই। তোমার জায়গায় তুমি যতটা কষ্ট পাচ্ছ, আমার জায়গায় আমিও ততটা কষ্ট পাচ্ছি। তোমাদেরও একাডেমিক, আমরা পুরনো, আমাদের হয়তো একটু একাডেমিক কম, আমরা সেই জন্য বেশি চিন্তায় আছি। রাতে ঘুমাই না, 12টা 1টা পর্যন্ত মিটিং করি, কি করতে হবে, কখন কার কাছে যাব, সব চিন্তা করি। আর যাদের একাডেমিক বেশি, তারা হয়তো চিন্তা করছে না, এই জিনিসটা ভুল করছে। কারণ 23-24 এসে গেলে তখন একাডেমিক আর কিচ্ছু হবে না, তখন আমরাই হয়তো বঞ্চিত হয়ে যাব। আমি হয়তো বঞ্চিত হয়ে যেতে পারি, বিদেশে হতে পারে, কারণ আমাদের একাডেমিক কম। এখনো সময় আছে, রাস্তায় নামুন, 10 তারিখে আসুন, সংকীর্ণ মানসিকতা দূরে মানে বেরিয়ে আসুন। ও যাচ্ছে আমি যাব না, ভোট আছে, আমাকে কেস দিতে পারে, এইসব ফালতু কথা। আপনারা দেখেছেন এসএসসি আন্দোলন করেছে, আপার প্রাইমারি আন্দোলন করেছে, পুলিশ কি করবে? পুলিশও তো একদিন বেকার ছিল, তারা আমাদের যন্ত্রণাটা বোঝে। পুলিশ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় কঠোরতা দেখায়, কিন্তু তাদের বাড়িতেও সন্তান আছে, তাদের বাড়িতেও বেকার ছেলেটা আছে, হয়তো আমাদের ধরে কিছুক্ষণ বসিয়ে রাখবে, এছাড়া কিছু করবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, ভেঙে পড়বেন না, হাল ছেড়ে দিলে হবে না। পরিশ্রম, এই যে পরিশ্রম আপনারা করছেন, সবাই প্রত্যেকজন পরিশ্রম করছে। 22-এ যারা পাস করে যাচ্ছে সবাই পরিশ্রম করছে, কেউ বসে নেই, সবাই সবার দিক থেকে চেষ্টা করছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই দেখা হবে 10 তারিখ, তাড়াতাড়ি আসবেন 11টার সময়। নিজের মতো করে প্ল্যাকার্ড তৈরি করে আনবেন। 11টার মধ্যে শিয়ালদায় চলে আসবেন। শিয়ালদার বাইরে মানে ভিতরে যে মেট্রো স্টেশনটা আছে, রেল মানে প্ল্যাটফর্ম সংলগ্ন, সেখানে দাঁড়াবেন। সকলে ভালো থাকবেন, আর চিন্তা করবেন না, কোনো ভুল পদক্ষেপ নেবেন না, ভুল পদক্ষেপ একদম নেবেন না। ক্ষতি হলে সেটা আপনার হবে, আপনার পরিবারের হবে। অবশ্যই আমরা একদিন স্কুলে যাব, তার জন্য লড়াই করতে হবে, লড়াই ছাড়া কোনো কিছু হয়নি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করজোরে নিবেদন করছি, আপনারা অবশ্যই 10 তারিখে আসুন। এরপরেও যারা বাড়িতে বসে থাকবে তাদেরকে বলার কিছু নয়, মানে নেই আর, মানে তাদের আর জীবনে ঘুম ভাঙবে না। তারা ওই রকমই মানসিকতা নিয়ে, মানে তাদের ওই রকমই মেন্টালিটি, তারা ওইভাবেই চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি সকলে।
ধন্যবাদ।